হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল CryptoPedia বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাডেন মার্কেট ডাউন করার রেজাল্টটা কি এবং নেক্সট বিটকয়েনের মুভমেন্ট কি হতে পারে এবং বিটকয়েন কি আসলেই আপনার 24,000-এ আসবে নাকি 20,000-এ আসবে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এবং নেক্সট বুল রান শুরু হবে এরকম যখন একটা সিচুয়েশন বা সবাই যখন বলতেছে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস ক্রিপ্টোকারেন্সির জন্য অনেক ভালো এবং এই সময় মার্কেট অনেক ভালো কাম করে, এই সময়টাতে বেসিক্যালি কী এমন হলো যার জন্য মার্কেট হঠাৎ করে এত বড় একটা ডাউন করলো এবং মার্কেটের নেক্সট মুভমেন্ট কি আসলে বুল রানের দিকে যাবে নাকি আবার ডাম্পের দিকে যাবে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা লাইক দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমত আপনার বিটকয়েন আজকে দাম হওয়ার অনেক ধরনের রিজন আছে। আমরা বেশ কয়েকটি রিজন নিয়ে আমরা কথা বলতে পারি বিটকয়েনের দাম হওয়ার বিষয় নিয়ে। তবে তার আগে আমি বলতে চাই, আপনারা যদি উপরে থেকে দেখেন বিটকয়েনের কিন্তু আপনার 28,000 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, যেটাকে আমরা হরিজন্টাল বা নেজো রেজিস্ট্যান্স বলি। এবং নিচের দিকে যদি আমরা সেভাবে দেখি সেক্ষেত্রে 25,500 থেকে 24,500 দিকে কিন্তু আপনার রেজিস্ট্রের সাপোর্ট লেভেল রয়েছে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আপনার বিটকয়েন ডাউন হওয়ার অনেক ধরনের কারণ রয়েছে, তার মধ্যে থেকে যদি আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে যখন বিটকয়েন ডাউন হয়েছে ওই সময়টাতে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি আমাদের যে ইথেরিয়াম ফাউন্ডেশন বা ইথেরিয়াম স্লাইড ফাউন্ডেশন রয়েছে তারা হচ্ছে 2.7 মিলিয়ন ইথেরিয়াম তারা হচ্ছে ইউনিসওয়াপে সোয়াপ করছে এবং তারা 1700-র মতো ইথেরিয়াম সোয়াপ করছে এবং এর বিনিময়ে তারা ইউএসডিসিতে কনভার্ট করছেন। তো আমরা জানি যে স্টেবল কয়েন হিসেবে কিন্তু ইউএসডিটি এক নম্বরে রয়েছে। সো তারপরও কেন তারা ইউএসডিসি করলো এটা কিন্তু একটা বড় ইফেক্ট করতে পারে মার্কেটে। এটার পিছনের রিজনটা কিন্তু আমরা কেউ জানি না, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো আপনি যদি টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপটা দেখেন এটা কিন্তু একটা বড় রিজন, অর্থাৎ 2 নাম্বার যে রিজন সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। আপনি যদি দেখেন বর্তমানে 1.07 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে, বাট আপনি কিন্তু জানেন যে যখন মার্কেট ক্যাপ কমে যাওয়া মানে কি, মার্কেট ক্যাপ কমে যাওয়া মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে সেখানটাকে সরিয়ে নেওয়া। আমরা কিন্তু গতকালকে দেখেছিলাম মার্কেট ক্যাপ রয়েছিল আপনার 1.15 থেকে 1.2 ট্রিলিয়ন, সেখানে অলরেডি 0.2 ট্রিলিয়ন চলে যাওয়া মানে কিন্তু একটা হিউজ আর্ন মার্কেট থেকে চলে যাওয়া। এটার জন্যও কিন্তু আপনার মার্কেটে একটা বড় ইফেক্ট ফেলেছে এবং এটা ওয়েলসের উপরও প্ল্যান হতে পারে। সো এটা হচ্ছে 2 নাম্বার রিজন। আমি বেশি কথা বলবো না, শুধু যে মেইন রিজনটা এবং ভিডিওটি বড় হবে এটা আমি চাই না। দ্যাটস ওয়াই আমি জাস্ট আপনাদেরকে মেইন যে রিজন ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট বোঝার আগে আমাদেরকে যেগুলো জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সো মার্কেট ক্যাপের পরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কিন্তু নেক্সট হচ্ছে আমরা 12 তারিখে কিন্তু আমাদের সিপিআই ডাটা রিলিজ হতে যাচ্ছে। তো এখন সবাই বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে 12 তারিখে আপনার সিপিআই ডাটা রিলিজ হচ্ছে, এরকম অনেক 12 তারিখেই তো সিপিআই ডাটা রিলিজ হয়, বাট সেক্ষেত্রে ওই সময় কেন আপনার এত বেশি ইফেক্ট থাকে না মার্কেটে, বাট এবার কেন থাকবে? এটার রিজন হচ্ছে ইউনাইটেড স্টেটে যিনি সিপিআই নিয়ে থাকেন বা যিনি প্রধান তিনি কিন্তু বলেছেন, মানে প্রথম থেকেই তিনি মার্কেট সম্পর্কে একটা নেগেটিভ মুভমেন্ট বা সেই সিপিআই ডাটা সম্পর্কে একটা নেগেটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের কথা মতে এবার মার্কেট নেগেটিভ হতে পারে। সে মার্কেট নেগেটিভ বা ইনফ্লেশন রেটটা যদি নেগেটিভ পর্যায়ে যায়, অর্থাৎ ইনফ্লেশন রেটটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে এটা অবশ্যই স্টক মার্কেট বলেন না কেন, ফরেক্স মার্কেট বলেন না কেন, ক্রিপ্টো মার্কেট বলেন না কেন, সব মার্কেটই অবশ্যই ইফেক্ট ফেলবে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এই 12 অক্টোবর পর্যন্ত আমাদেরকে অ্যাটলিস্ট পেশেন্স করতে হবে। আদারওয়াইজ আমরা মার্কেট সম্পর্কে আমরা সিপিআই ডাটা রিলিজ না হওয়া পর্যন্ত যদি আপনি ট্রেডিং নেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত হতে চলেছে। সো আপনি যদি বিটকয়েনের যে প্রাইসটা দেখতেছেন এখান থেকে কিন্তু অবশ্যই বিটকয়েনকে আপনার আমার যে প্রেডিকশন সেই অনুযায়ী বিটকয়েন এখান থেকে এই যে নিউজগুলো আছে এগুলো হিসাবে 25,500 পর্যন্ত আসতে পারে, বাট সর্বনিম্ন তারা নিচে চলে আসে 24,500-তে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। দিস ইজ মাই ওন প্রেডিকশন। সো আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আপনি যদি মার্কেটের দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে অলস কয়েনগুলো প্রচুর পরিমাণে বেড়েই হচ্ছে এবং অলস কয়েনগুলো দাম করতেছে। সো আমাদের তো বুঝতে হবে যে আসলে অলস কয়েন দাম করার মেইন কারণটা কি, সেটা হচ্ছে আপনার বিটকয়েনের ডোমিনেন্স।
আমি এর আগের ভিডিওগুলোতেও আমি বারবার আলোচনা করেছি, তখন বিটকয়েনের ডমিনেন্স বৃদ্ধি পাবে এবং বিটকয়েনের যে মেইন প্রাইস, সেই প্রাইসটা যদি ডাম্প করে, সেক্ষেত্রে অলসফ্যানগুলো ডোজ পরিমাণ ডাম্প করে। তার চার্ট বোঝার জন্য আমি এখানে একটা চার্ট দিচ্ছি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিটিসি ডমিনেন্স ইনক্রিজ। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডমিনেন্স ইনক্রিজ করতেছে, বাড়তেছে। বাট বিটকয়েনের মেইন যে ডমিনেন্স, সেটা কিন্তু আপনার 40 থেকে আপনার 38 পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স থাকলে অলসফ্যানগুলো ফার্ম ভালো করে। বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের ডমিনেন্স 50% ডিউজ কিন্তু বেড়ে গেছে, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস কিন্তু দাম পড়তেছে। সো আপনি যদি এখানে দেখেন বিটকয়েনের ডমিনেন্স বৃদ্ধি পাচ্ছে এবং বিটকয়েনের প্রাইস ডাউন করতেছে, সেক্ষেত্রে অল্ট কয়েন কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিংয়ের একটা সংকেত দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনি কোনটা বলতে পারেন যে অল্ট কয়েন ব্লিডিং হওয়ার বা অল্ট কয়েন ডাউন করার মেইন রিজনগুলো কি? সো এগুলো রিজনের জন্যই কিন্তু আপনার মার্কেটে প্রচুর পরিমাণে খারাপ ইফেক্ট কিনছে। বাট তার থেকেও গুরুত্বপূর্ণ আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধটা লেগে গেছে এটার জন্য আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে স্টক মার্কেট, আপনার ক্রিপ্টো মার্কেট এবং ফরেক্স মার্কেট, সব মার্কেটে কিন্তু এটা বড় একটা ইফেক্ট হবে। তার কারণ আপনি জানেন যে ইসরায়েল কিন্তু অনেক ধনী একদম রিচ একটা কান্ট্রি, এবং এখানে প্রতি পরিমাণে ওই সকল ইনভেস্টর রয়েছে। সো যখন একটা ওয়ার বা যুদ্ধ লেগে যাবে, তখন এই ইনভেস্টররা চাইলে তারা কিন্তু তাদের খানটাকে উঠাই নিতে পারে। তাদের কিন্তু বিলিয়ন তাদের ফান্ড রয়েছে। সো তারা যদি এইরকম কোনো ডিসিশন নেয় বা এইরকম যুদ্ধের মধ্যে ওই ডিসিশনগুলো নেওয়া অবশ্যই স্বাভাবিক, এবং ওই সিচুয়েশনটাই কিন্তু মার্কেটে খুবই খারাপ একটা ইফেক্ট ফেলবে। শুধু ক্রিপ্টো মার্কেটে না, স্টক মার্কেট বলেন না কেন, সব ধরনের মার্কেটেই একটা বাজে ইফেক্ট ফেলবে। তাছাড়াও আপনি যদি দেখেন যে আপনার ফেয়ার অ্যান্ড রেট ইন্ডেক্সটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে, এবং এটা আশা করা যায় 2-1 দিনের মধ্যে এটা আপনার 30 থেকে 40-এর দিকে আবার চলে আসবে, যেহেতু বিটকয়েন আপনার দাম করতেছে। সো এগুলোই বেসিক্যালি রুলস এবং রিজন, যার জন্য কিন্তু আপনার মার্কেট দাম পড়া শুরু হয়ে গেছে। সো এখান থেকে বিটকয়েন যদি দাম পড়ে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিটকয়েন এই লেভেলটাতে আসবে, এবং এই লেভেলটাতে নিয়ে যদি দাম করে, সেক্ষেত্রে অনায়াসে 25,400 থেকে 500, এবং সেখান থেকে দাম পড়লে আপনার 24,500 দিকে আসার সম্ভাবনা আছে। এর নিচে যাওয়ার সম্ভাবনা আশা করি নাই। তার রিজনটা হচ্ছে আপনি যদি 24,000-এর নিচে দেখেন, সেক্ষেত্রে দেখবেন এই ডিভাইস প্রচুর পরিমাণে আপনার মার্কেটের মুভমেন্ট, আপনার সাইডওয়েজ মুভমেন্ট ছিল, এবং ওই দিকের মার্কেট প্রচুর পরিমাণে স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, অরিজিনাল সাপোর্ট লেভেল রয়েছে, যার জন্য আপনার ওই দিকে দাম পড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। বাট বিটকয়েনকে অবশ্যই এই লেভেলটা 28,000 লেভেলটা ব্রেকআউট করতে হবে, সেক্ষেত্রে মার্কেটে আমরা ভালো মুভমেন্ট দেখবো এবং বুল রানে আমরা সাইন পাবো। তবে এই সময় যখন মার্কেট দাম করবে, এবং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে বিটিসি হালকা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ওইভাবে বুল রান দেখতে পারবো না। তো অনেকেই আসলে বলে কিন্তু বিটকয়েন হালভিং জিনিসটা কি, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। তো বিটিসি হালভিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে বেসিকলি আপনার যখন আপনার একটা বছরে 4 বছর পর পর এইটা বিটিসি হালভিং হয়। আর যখন এই বিটিসি হালভিং হয়, তখন আপনার মাইনারদের যারা মাইনিং করে বিটকয়েন, তাদের মাইনিং করাটা আরও হার্ড হয়ে যায়। অর্থাৎ আপনি একটা সিস্টেমে মাইনিং করতেছেন, যদি 4 বছর হয়ে যায়, 4 বছর পর থেকে আবার বিটকয়েন মাইনিং করা খুবই টাফ হয়ে যায়। এবং ওই সময়টাতে যদি আপনার একটা বিটকয়েন তৈরি করা যদি টাফ হয়ে যায়, তখন তো অবশ্যই বিটকয়েন কিন্তু আপনার মানুষজন জনপ্রিয়তা পায়, এবং ওর সঙ্গে তখন জনপ্রিয়তা পায়, তখন বিটকয়েন রোজ ফার্ম করে, কারণ মানুষজন তখন বিটকয়েনতে বা এই টাইপ টোকেনগুলোতে ইনভেস্ট করে। সো এটাই হচ্ছে বেসিক্যালি বিটিসি হালভিং। সো আশা করি আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমি বলবো আমাদের ফ্রিতে ট্রেডিং সিগন্যাল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে, এবং মার্কেট রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সো নেক্সট মুভমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, এবং যখন আপনার বিটকয়েন 24,000 বা 25,500 থেকে যদি বেশি থাকে, ওই সময়টাতে আপনারা চাইলে অল্ট কয়েনগুলো আপনারা অ্যাকুমুলেট করতে পারেন, বাই করতে পারেন। ওই সময় কীভাবে অ্যাকোমোডেশন করছেন, কোন কয়েনগুলোতে ইনভেস্ট করছেন, বাই করবেন, সেই সকল বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরেকবার বলতেছি লাইক করে দেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।